পাবনার ভাঙ্গুড়ায় নাশকতার সন্দেহে আটক কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ওয়ার্ড সভাপতি রিপন সরকারকে থানা ঘেরাও ও বিক্ষোভের মুখে কয়েক ঘন্টার মধ্যেই ছেড়ে দিয়েছে পুলিশ। শুক্রবার সন্ধ্যায় তাকে আটকের পর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়কের নেতৃত্বে ২ শতাধিক গ্রামবাসী থানা ঘেরাও করে বিক্ষোভ করে। পরে ছাত্রদল নেতা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সাথে পুলিশ প্রশাসনের আলোচনার পর রাত 10:30টার দিকে মুচলেখা নিয়ে গ্রামবাসীর জিম্মায় তাকে মুক্তি দেওয়া হয়। পাবনা প্রতিনিধি রাজিউর রহমান রুদির তথ্য ও ভিডিওতে আরো জানাচ্ছেন উপমা রায়। ছাত্রদল নেতার সঙ্গে পুলিশ কর্মকর্তার বাদানুবাদ। দীর্ঘ সময় ধরে চলে তাদের তর্ক বিতর্ক। যুবলীগের সভাপতি কিনা এটা বলেন। উনি সভাপতি বিগত 8 বছর আগে ছিল। আপনি কেন আসছেন বলেন? এটা আমাদের এলাকার সাথে একটা বাজার বসানো হয়েছে। এখানে ভিলেজ কিছু পলিটিক্স হচ্ছে থানা। আমি আওয়ামী লীগের এখানকার যারা দায়িত্বশীল ছিল তাদের সাথে কথা বলছি। হ্যাঁ, উনি কমিটিতে আছেন। নাও স্টিল বর্তমান কমিটিতে উনি যুবলীগের সভাপতিতে আছেন। শুক্রবার সন্ধ্যায় উপজেলার পার ভাঙ্গুড়া ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি রিপন সরকারকে নিজ গ্রাম থেকে আটক করে পুলিশ। যুবলীগ নেতাকে ছাড়াতে রাত 8:30টার দিকে উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শফিকুল ইসলাম সোহেলের নেতৃত্বে 2 শতাধিক গ্রামবাসী বিক্ষোভ ও থানা ঘেরাও করে। যুবলীগের সভাপতি বলে তাকে ধরে নিয়ে আসছে, কিন্তু আমরা এই কাজে সবাই ঐক্যবদ্ধ। আমরা গ্রামে কোনো দল দেখতেছি না। আওয়ামী লীগের বড় বড় নেতারা ঘুরতেছে, তাদের ধরা নেই, কিন্তু আমরা যখন এই কাজে ঐক্যবদ্ধ সবাই। ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন, আটক রিপন সরকার ওয়ার্ড যুবলীগের সভাপতি। নাশকতার ঘটনার সন্দেহভাজন হিসেবে তাকে থানায় আনা হয়েছিল। এখানে একটা স্থানীয় আওয়ামী লীগ করতো, আগে আওয়ামী লীগের সভাপতি ছিল, ওয়ার্ড সভাপতি, বড় নেতা না। ওটাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসছিল। পরবর্তীতে স্থানীয় লোকজন বলতে এখানকার বিএনপির লোকজন বলছে যে ও আওয়ামী লীগ করে না, বর্তমানে আওয়ামী লীগের সাথে নাই, বিএনপিদের সাথে আছে। পরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার কক্ষে পুলিশ কর্মকর্তাদের সঙ্গে ছাত্রদল নেতা শফিকুল ইসলাম ও গ্রামের কয়েকজন গণ্যমান্য ব্যক্তি আলোচনায় বসেন। পরে রাত 10:30টার দিকে রিপন সরকারকে মুক্তি দেওয়া হয়েছে। সভাপতি বিগত উপমা রায়, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।